আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই ভিডিওটা ১ সপ্তাহ আগের। আমি আসলে ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে আসছিলাম সাভার নামা বাজার থেকে। তো এখানে আসলে এই মেসেস এন্টারপ্রাইজটা মানে এত মানুষ আসে এখানে, আমরা অনেক সিরিয়াল ধরে অনেকক্ষণ পরে এই তেলটা পাইছি। ১ম যখন গেছি তখন অনেক সিরিয়াল ছিল। পরবর্তীতে এসে সিরিয়াল পাইছি, তখন একটু ফাঁকাই ছিল। তো এটা আসলে অরিজিনালি দেখলাম যে গরুর ঘানি মানে ভাঙতেছে, সেই তেলই দিচ্ছে। একটু টাইম লাগে, আধা ঘন্টার মতো দাঁড়াইতে হয়, বেশি সময় লাগে না। তো অনেকে এসে অনেক ৪ কেজি ৫ কেজি ১০ কেজি করে নেয়। তাহলে আসলে আমরা গিয়েছিলাম দেখতে, তো তার ২ কেজি তেল নিয়ে আসলাম। তো লিটার হলো ৳২৭০ লিটার। তো যদি কারো ঘানি ভাঙা তেল দরকার থাকে তাহলে আপনারা অবশ্যই সাভার নামা বাজার থেকে এসে নিয়ে যেতে পারেন আপনাদের সুবিধার জন্য। আর আমি আজকে রান্না করব মুরগির মাংস, পানি ছাড়া মুরগির মাংস রান্না করব। আমি একটু তেলের মধ্যে জিরা ফোড়ন, পেঁয়াজ, দারচিনি, এলাচ একটু ভেজে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি চেষ্টা করব মশলা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিব, কারণ লবণ দিয়ে নিলে দেখা যায় যে ভালো করে মাংসটা কষে আস্তে আস্তে পানি ছাড়া শুরু করে। আর যখনই আপনি মশলাগুলো দিয়ে দিবেন তখনই দেখবেন যে একটু পোড়া পোড়া ভাব লেগে যায়। তো তার জন্য আমার মাংসটা এখানে আমি ৫-৭ মিনিট কষিয়ে নিলাম, নিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি অনবরত নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে আমি দিয়ে দিব হলুদ, মরিচ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ধনে গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা লাড়াচাড়া করতে থাকবো। আমি ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত তেল উপরে না চলে আসে। যখনই আমার তেল উপরে চলে আসবে তখনই আমি আগুন মৃদু আগুনে বসিয়ে রাখবো। তো আমি এখানে এটা যতক্ষণ পর্যন্ত না কষতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিতেই থাকবো। এটাতে আমি কোনো ধরনের আজকে পানি ব্যবহার করব না। যখন দেখবো যে ওটা তেল উপরে চলে আসছে তখন আগুনের টেম্পারেচারটা কমিয়ে দিব। আর আসলে এই শীতে তেলের পিঠা খাওয়ার জন্য কয়েকদিন থেকে মন আসলে ইচ্ছুক করতেছিল। তো আসলে সময় স্বল্পতা সবকিছু মিলে আমি আসলে রেডি ছিলাম না যে আমি রান্না তৈরি করব। তো মেয়ে বলতেছিল, মা আমি পিঠা খাবো, পিঠা খাবো, আমাকে পিঠা খাও। তো তেলের পিঠা কয়েকটা করছি, ৮-১০টা। যেহেতু আমরা দুজন মানুষ, আমার হাজবেন্ড আসলে মিষ্টি পিঠা খায় না, সেই ক্ষেত্রে আমাদের দুজনের জন্য হলো। তো দুদিন থেকে আসলে কোনো ব্লগ দিতে পারতেছি না, আমার একটু ঠান্ডা লেগে গেছে। আর দেখা গেছে যে আমি কথা বলতেছি, হয়তো আপনারা ঠান্ডা বুঝতে পারতেছেন, নাক টানতেছি। তো আমার এই পর্যায়ে দেখেন বলা মাংস খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, অটোমেটিক পানি উঠে যায়। আমাকে যে পানি উঠাইতে হইতেছে তা না। দেখা গেছে মৃদু আগুনে যদি বসায় রাখেন, পেঁয়াজের একটা ভাপ আছে, এখন যেহেতু নতুন পেঁয়াজ সুন্দর করে মাখা 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 হয়ে গেছে। তো সব মিলে সবার ভালোই লাগলো, দিনটা খুব সুন্দর কাটলো। আপনাদের যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ।